আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। একদমই নতুন এবং একটা ইউনিক ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব পটল বরবটি কাঁঠাল বিচি দিয়ে ভর্তা। এই পটল বরবটি কাঁঠাল বিচি দিয়ে ভর্তাটা এত বেশি মজাদার যে একবার যে খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই ভর্তা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। ভর্তা তৈরি করাও কিন্তু বেশ সহজ। তো এভাবে পটল বরবটি এবং কাঁঠাল বিচি দিয়ে ভর্তাটা তৈরি করে দেখবেন, সকলে ভীষণ পছন্দ করবে এই ভর্তাটা খেতে। তাহলে চলুন আজকের এই ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। ভর্তা করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি 6টা ছোট সাইজের, আর পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি বরবটি আর নিয়েছি কাঁঠালের বিচি। এখন এই পটল এবং কাঁঠালের বিচি আমি ছোট টুকরো করে কেটে নেব, যাতে কাঁঠালের বিচিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন প্যানের মধ্যে আমি বরবটি নিয়ে নেব। এখানে কাঁঠালের বিচি আর পটল আমি কুচি করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচি এভাবে কুচি করে দিলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি লবণ। এখন এগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। কাঁঠালের বিচি পটল বরবটি সেদ্ধ হয়ে এসেছে। যে পানি আছে এই পানিটা টানিয়ে একদম ভাজা ভাজা করে নেব আমি। এখন এইখানে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আর সাথে নিয়েছি রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই ভর্তাতে আমি শুকনো মরিচ দেব না। কাঁচামরিচটা বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর ছোট চিংড়ি আমি এরকম হলুদ লবণ দিয়ে জাল করে ফ্রিজে রেখে দিই, তারপরে প্রয়োজন হলে নামিয়ে এটাকে রান্না করি বা ভর্তা বানাই। রসুন এবং পেঁয়াজের পরিমাণটাও কিন্তু ভর্তাতে একটু বেশি দিলে ভালো লাগবে খেতে, আমি সেভাবেই অ্যাড করেছি সব কিছু। আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়া দিয়ে দেব ভর্তার কালারটা যাতে সুন্দর আসে, আর দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেলটা। সব কিছু নেড়ে চেড়ে একত্রে মিলিয়ে নেব। এখন যে পানি পানি আছে পানিটা ভালোভাবে টানিয়ে নেব, আর খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন অল্প আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যে পানি ছিল পানিটা কিন্তু টানিয়ে ফেলেছি একদম। আর ভাজাটা ভালো হলে এই ভর্তার টেস্টটাও কিন্তু ভালো আসবে। একটু লালচে করে ভেজে নেব। সব কিছু কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। খুবই ইউনিক একটা ভর্তা। এই ভর্তা একবার যে খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি আরও একটু লালচে করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর একটু লালচে লালচে করে নিয়েছি, আর ভালো মতো কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে ভর্তাটা বাটতে সুবিধা হবে।
আমি আজকের এই ভর্তাটা শিলপাটায় বেটে নেব। শিলপাটা অথবা ব্লেন্ডার যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে পারেন ভর্তাটা। ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে তারপরে ভর্তাটা বেটে নেব। ভর্তা আমি শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি, তারপরে একেবারে মিহি করিনি, একটু ছোবা ছোবা মতো আছে। এরকম একটু ছোবা দানা দানা থাকলে খেতে ভালো লাগবে, তবে চাইলে মিহি করেও বেটে নেওয়া যায়। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করি আমার আজকের এই নতুন এবং ইউনিক ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই ভর্তাটা, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আজকের ভর্তার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।